মেয়েদের কোনো বাড়ি নেই, কিন্তু মেয়েদের ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ হয় না। মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, কিন্তু একটা সময় ও একটা বয়সের পর সেই বাবা মায়ের কাঁধের বোঝা হয়ে যায় মেয়েরা। শ্বশুর বাড়িতে যখন একটা মেয়ে যায় তখন সব অপরিচিত, তাদেরকে মন জোগানো, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা একটা যুদ্ধক্ষেত্রের মতো, বিশাল একটা যুদ্ধক্ষেত্র, যেটা আমরা বিয়ের আগে বুঝতে পারি না, আস্তে আস্তে টের পাই বিয়ের পর। হ্যাঁ, শ্বশুর বাড়িতে এসে প্রত্যেকটা মানুষ আমার অচেনা, এমনকি স্বামীটাও ছিল অচেনা। তারা কি পছন্দ করে কি করে না, তাদের সাথে কিভাবে চলতে হবে, তাদের মন কিভাবে পাবো, সেটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ। আসলে আপন মা আর শাশুড়ি মায়ের মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। আপন মা মেয়েদের কখনো কঠিন কোনো কাজ করতে দেয় না, মনে করে কঠিন কাজটা আমি নিজেই করে ফেলি। আমার মেয়ে তো সারা জীবন শ্বশুর বাড়িতে কি কষ্ট করবেই, আমার বাড়িতে কিছুটা আরাম করে যাক, সেই ভেবে আপন মায়েরা হয়তো মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করাতে চায় না। কিন্তু শাশুড়ি মা যেই কাজটা পারবে না সেটা একটু বেশি করেই করাতে চায়, কারণ শাশুড়ি মা তো আর সারা জীবন থাকবে না, সেই কাজটা কিন্তু তাকেই করতে হবে। সেই ভেবেই হয়তো শাশুড়ি মা একটু বেশি করে এই কাজ করায়। সেটা হয়তো আমরা প্রথম বুঝতে পারি না, যেমন আমিও বুঝতে পারিনি। কিন্তু আমি কখনো বলি নাই যে এই কাজটা আমি পারি না, ওই কাজটা আমি পারি না, এটা আমি করতে পারবো না, এমন কথা কখনোই বলি নাই। যেটাই বলতো পারো কিনা, বলতাম পারি, কারণ পারি না কথার মধ্যে কোনো গর্ব নেই, পারি কথার মধ্যে অনেক গর্ব ছিল, সেটাই আমি ভাবতাম। কিন্তু সত্যি অনেক কাজ পারতাম না, করতে গেলে মাথার উপর বসে বসে আমার শাশুড়ি মাই বলে ফেলতো, এটা করো ওইটা করো, এভাবে করো ওইভাবে করো। দেখতাম আমি শিখে গিয়েছি, না পারা কাজটাও আমি আইডিয়া করে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে ফেলেছি। আমার অনেক প্রশংসা করতো, যেটা আমি কখনো শুনি নাই। আমার সরাসরি কখনো আমার প্রশংসা করে নাই। আমার শাশুড়ি মার বাবার বাড়িতে একদিন গেলাম আমার শাশুড়ি মাকে আনতে, ওইখানে গিয়ে দেখি সবাই জিজ্ঞেস করছে জানু কে, জানু। আমি তো অবাক, জানু তো আমি, কারণ আমার শাশুড়ি মা আমাকে জানু বলে না, আমার নাম জান্নাত। তা সবাই বলছিল তোমার শাশুড়ি মার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, সেটা শুনেই তোমাকে দেখার খুব আগ্রহ আমাদের। সেটা শোনার পর না সত্যি এত ভালো লাগছিল যে আমি সত্যি আমার শাশুড়ি মার মন জোগাতে পেরেছি, অর্জন করতে পেরেছি, তার মনের ভিতরে একটা জায়গা করতে পেরেছি। আমার শাশুড়ি মায়ের 5টা ছেলের বউ, এর মধ্যে আমি সবার ছোট বউকে নাকি সব শাশুড়ি একটু বেশি ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি মা চাইতো শুধু ওনার মনের মতো যেন আমি না হই, আমি যেন বাড়ির প্রত্যেকটা মানুষের মনের মতো হতে পারি, উনি সবসময় বলতো। কিন্তু আসলে বুঝতে পেরেছি সবার ভালোবাসা পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ, সবার ভালোবাসা অর্জন করা আর শ্বশুর বাড়ির সবার ভালোবাসা অর্জন করা যুদ্ধক্ষেত্রের চেয়েও বিশাল কিছু। সেটা যেমন তেমন কথা নয়, সেটা বহু কষ্টের ফল। সংসার মানে যুদ্ধক্ষেত্র, কিন্তু সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি ভালো কাজ করলে ভালো পাবেন, খারাপ কাজ করলে খারাপই পাবেন। তা আমি মনে করি সবার মন জয় করা খুবই কষ্টের, ঠিক আছে, কিন্তু মন জয় করার পর বুঝতে পারবেন সেই কষ্টটা সার্থক হয়েছে।